এত পরিমাণে গরম পড়ছে যে গরমে বাইরে বের হয়ে একটু শান্তি নাই। তো ছেলেটা সবসময় ঘরবন্দি থাকে, খুব জেদ করতেছিল সে বাইরে যাবে, যে কথা সেই কাজ। ছেলেকে নিয়ে একটু বের হয়ে গিয়েছি, মাদ্রাসা মাঠে যাব। তো এই তো স্কুলের সামনে থেকে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম মাদ্রাসা মাঠে। আর মাদ্রাসা মাঠে গেলে একটু খেলার জায়গা থাকে, মানে মাঠে অনেক বড় জায়গা, সেখানে বাচ্চারা খেলাধুলা করে। অনেক গার্জিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে এসে বসে থাকে, অনেক সময় কাটাই। আর ওইখানে বাচ্চারা খেলাধুলা করে, খুব সুন্দর একটা প্লেস, আমার কাছে বেশ ভালো লাগে। আর কয়েকদিন হলো আমারও খুব খারাপ লাগতেছে, মানে ঘরে মনই টিকতেছে না। মনে হচ্ছে যে এই ঢাকা শহরটা যদি ছাড়তে পারতাম, এই ঘরবন্দি জীবন আমার আর ভালো লাগতেছে না। খুব শখ এবং স্বপ্ন নিয়ে আসছিলাম ঢাকা শহরে, কিন্তু কেন যেন মন টিকাইতেই পারতেছি না। ইদানিং খুবই বাড়িতে টানে, মানে মনে হয় যে ওইখানে গেলে হয়তো জীবনটা খুব সুন্দর হবে বা সুন্দরভাবে উপভোগ করতে পারবো। জানি না কি করব আসলে, কখন কি করি, মাথার মধ্যে কোনো কিছুই কাজ করতেছে না। তো এই তো মাদ্রাসা মাঠের সামনে আসার পরে দেখি পপকর্ন বেচতেছে, আর ছেলে পপকর্ন খাওয়ার জন্য জিদ করতেছিল। তাকে একটা পপকর্ন নিয়ে চলে আসি এই ঘাটে। এখানে এর আগের মানে 2 সপ্তাহ আগে আসার কথা ছিল, শুক্রবারে মাদ্রাসা মাঠে বসে সময় কাটাইছি। তো লাভের আব্বুকে বলতেছিলাম যে একদিন ওই রাস্তায় যাব, রাস্তাটা খুব ভালো লাগে, ভিডিও করলে খুব সুন্দর আসবে। তার সময়ই হয়ে ওঠে না যে সে আমাদেরকে নিয়ে বাইরে বের হবে। প্রতি শুক্রবার হয়, শুক্র শনি আমরা ওয়েট করি যে সে হয়তো বা আমাদেরকে বাইরে নিয়ে যাবে একটু ঘুরতে, কোথাও সপ্তাহে একটা দিন। ঘরবন্দি থাকতে থাকতে এতটাই খারাপ লাগে এখন, আর ভালোই লাগে না। তো আমার ছেলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে হেঁটে যাচ্ছে, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর ও এতটুকু বাচ্চা, কেবল 2.5 বছর, অথচ ও কোন ড্রেস আপ কখন পরবে, কোথায় গেলে পারে কোন জুতোটা পরবে, সব কিছু এখন ওই কিন্তু চুজ করে। এই জিনিসটা খুবই ভালো লাগে। যাই হোক, ও দাঁড়ায় ছিল আর ও বারবার বলতেছিল আমি নদীতে, মানে ও নদীতে যাবে। আমরা আব্বু এখন নদীতে কীভাবে যাবে, এখানে তো নৌকা নাই। যাই হোক, দাঁড়ায় থেকে ও পপকর্ন খাওয়ার জন্য জিদ করতেছিল। পপকর্নটা ছিঁড়ে দিয়ে চলে আসে আবার এই মাদ্রাসা মাঠের উদ্দেশ্যে। আসতে রেখে দেখি এখানে চাচা হচ্ছে যে বাদাম বিক্রি করতেছে, বুট বিক্রি করতেছে। তো এখান থেকে ছিলা কিছু বাদাম নিয়ে নিলাম, প্যাকেট 10 টাকার প্যাকেটগুলো 3টা, সাথে নিয়েছি 50 গ্রাম বুট, যেটা আমার খেতে খুব ভালো লাগে। তারপরে এই তো মাদ্রাসা মাঠে চলে আসছি, সেখানে বসে মা ছেলে পপকর্ন খাচ্ছিলাম। আর এইখানে ঘাসগুলো এত বড় বড় যে বসে থাকতেও ভালো লাগে, আবার খালি পায়ে হাঁটতেও ভালো লাগে। এখানে আসলে মনে হয় যে গ্রামীণ জীবন ফেরত পাইলাম। গ্রামীণ জীবন আমার কাছে খুবই ভালো লাগে, গ্রামের এই যে গাছপালা আর এই সুন্দর ওয়েদার, সুন্দর প্রকৃতি। এখানে মহিলারাও আসে। আমি হচ্ছে যে মাগরিবের আজান পর্যন্ত ছিলাম, অনেক মহিলারা আসতেছিল, বাচ্চাদেরকে নিয়ে বসে গল্প করতেছিল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা বাসায় আসার জন্য তাড়াহুড়া করতেছে, আর ওনারা এসে বসতেছে। তো এই তো আকাশে ঘুড়ি উঠতেছে, সেটাই দেখতেছিলাম। অনেকদিন পর আকাশে ঘুড়ি উড়া দেখলাম। আগে ছোটো ভাইরা অনেক উড়াইতো, এখন এই বন্দি বাসায় থাকতে গেলে এগুলো আর চোখে পড়ে না। তো বাচ্চাকে বলতেছিলাম বাবুটা খেলা করতেছে, তুমিও খেলা করো। ও কোনোভাবেই যাচ্ছিল না, শুধু দাঁড়ায় থেকে দেখতেছিল। আর এদিকে পাখিরা যার যার মতো যার যার বাসায় যাচ্ছিল। বাসায় আসার পর জামা খোলার পরে দেখি এই অবস্থা। এই আধা ঘন্টার সময় কি পরিমাণ ঘামছি দেখেন। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।